আমাদের মা বোনেরা হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় না একটা সহিহ হাদিসের উপরে আমল করার কারণে। কোন সেই সহিহ হাদিস? সেটা সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের মধ্যে হযরতে তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তারিক ইবনে শিহাব একজন সাহাবী রাসূল। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি, তারিক ইবনে শিহাব তিনি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হয়ে মারফুভাবে মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন, আমার দয়াল নবীজি বলেছেন, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ইল্লা আরবা'a। জুমার নামাজ সকল মুসলমানের জন্য ওয়াজিব, আবশ্যক, জরুরি। সব মুসলমানের জন্য জুমার নামাজ আবশ্যক, জরুরি, লাজেম। ইল্লা, তবে, আরবা'a, 4 শ্রেণী ব্যতীত। 4 শ্রেণীর মানুষের জন্য জুমার নামাজ ওয়াজিব না। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বরে নবীজি বলেছে ইমরাত, মহিলা যারা, তাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। তাহলে আপনি যে ওই হাদিস দেখাইতেছেন, ওই হাদিস তো হাদিস ঠিক আছে, এক সময় মুসলমানদের সংখ্যা কম ছিল, মুসলিমে অল্প কিছু মুসলমান, তখন কাফেরদেরকে মুসলমানদের সংখ্যা বেশি দেখাইবার জন্য পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও পিছন দিকে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য নবীজি উৎসাহিত করেছেন, যেন মুসলমানের সংখ্যা বেশি এটা দেখাইতে পারে, কাফেররা যেন বুঝে অনেক মুসলমান হয়েছে। কিন্তু পরবর্তীতে আমার নবীজি বলে দিয়েছেন জুমার নামাজ সব মুসলমানের জন্য লাজেম, মহিলাদের জন্য নয়, শিশুদের জন্য নয়, পাগলের জন্য নয়, অসুস্থ ব্যক্তি যারা তাদের জন্যও নয়। 1 নম্বর হলো মহিলাদের জন্য জুমার নামাজ লাজেম নয়, মানে ওয়াজিব নয়, আবশ্যক নয়। এই জন্য নবীজির ওই হাদিস অনুযায়ী আমাদের মা বোনেরা তিনারা জুমার নামাজ পড়তে যান না, ওনারা বাড়িতে জোহরের নামাজ আদায় করেন। এখন বলবেন ওনারা জুমার নামাজ না পড়ে যদি বাড়িতে জোহরের নামাজ পড়ে থেকে ওনাদের সওয়াবের কোনো কমতি হবে কিনা, এই প্রশ্ন যদি আসে, আমি আপনাদের বিষয়টা আরো সহজ করে দিই। আমরা জুমার নামাজে গেলে সবার আগে যে যায় সে একটা উট কুরবানির সমান সওয়াব পায়, এরকম আলাদা আলাদা ফজিলত আছে না? তো জুমার নামাজ পুরুষ লোক মসজিদে গিয়ে পড়লে অনেক সওয়াব পায়, অনেক ফজিলত লাভ করে। মহিলারা তারা তাহলে কি এই ফজিলতগুলি পাবে না? এটার উত্তরও দয়াল নবীজি দিয়েছেন। আমার মা বোনেরা আপনারাও মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। জামিউস সাগীরের মধ্যে উল্লেখ, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি বলেছেন মহিলাদের ঘরের নামাজ এটা 25 গুণ বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। তারা ঘরে নামাজ পড়লেই বেশি সওয়াব। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরে নামাজ পড়লে ওরকম বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা বিষয় খেয়াল করবেন, নবীজি বলছে মা বোনেরা তারা যদি নিজের ঘরের ভিতরে নামাজ পড়ে, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। বাইরে নামাজ পড়লে আল্লাহ বেশি পছন্দ করে না, ঘরে পড়লে বেশি পছন্দ করে। এটা সহিহ হাদিস, সহিহ ইবনে খুজাইমার মধ্যে এবং সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ আছে। এই জন্য মনে রাখবেন, এরা মহিলাদেরকে নামাজের দোহাই দিয়ে মসজিদ থেকে বের করতে চায়। বের করে দিয়ে এখন কি কাহিনী ঘটতেছে তা তো বুঝতেই পারতেছেন না। এই জন্য মা বোনদেরকে তিনাদের প্রয়োজনে ওনারা ঘর থেকে বের হবেন, কিন্তু শরীয়তে উজর হিসেবে যেটা অ্যালাউ করে না, ওই উজর ছাড়া ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন হলে ওনারা বের হবেন, নিষেধ নাই। মনে রাখবেন, অনেক সময় বলবে তো মক্কা মদিনাতে মহিলারা যে নামাজ পড়ে, এই প্রশ্নটা তুলবে। মক্কা শরীফে মহিলারা তো যাই ওখানে হজের জন্যে অথবা উমরা করার জন্যে, ওখানে গেছে নবীজির জিয়ারতের জন্যে, রওজা মুবারক জিয়ারতের জন্যে। উদ্দেশ্য হলো হজ, উমরা, জিয়ারত। হজ, উমরা, জিয়ারত। খেয়াল করে শুনবেন, শরীয়তের মাসআলা ফাতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ আছে, কোনো মহিলা যদি হজের কারণে, উমরার কারণে, জিয়ারতের কারণে হারাম শরীফে উপস্থিত হন, উদ্দেশ্য ওই জামাতের উদ্দেশ্যে বের হওয়া নয়, উদ্দেশ্য হলো হজ, উদ্দেশ্য উমরা, উদ্দেশ্য নবীজির জিয়ারত, রওজা মুবারক জিয়ারত, ওই নিয়তে যদি ওই হারামাইন শরীফাইনে উপস্থিত হন
এবং ওই অবস্থাতে যদি জামাত চালু হয় তাহলে মহিলারা মহিলাদের কাতারে দাঁড়িয়ে যদি নামাজে শরিক হয়ে যায়, আদায় করে নেয়, তখন আর ওই ওয়াক্তিয়া নামাজ পুনরায় ওনাদের পড়তে হবে না। ওই জামাতে যদি শরিক হয় তাহলে ওনাদের নামাজ আদায় হয়ে যাবে। কেন? ওনাদের উদ্দেশ্য কিন্তু জামাতের উদ্দেশ্যে বের হওয়া না, উদ্দেশ্য হলো হজ, উদ্দেশ্য উমরা, উদ্দেশ্য দয়াল নবী রওজা মুবারক জিয়ারত। ওই ইনস্ট্যান্ট ওখানে সেখানে জামাত পড়েছে, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আমার ভাইয়েরা গো, ফিতনা থেকে বাঁচতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন দেখলেন মহিলারা ফজরের নামাজে, এশারের নামাজে যাচ্ছে, এর মাঝে কিছু ইফটিজিং জাতীয় ঘটনা ঘটতেছে। ইফটিজিং বুঝেন তো আপনারা? ভদ্রকুলা বান্যা বসি, একবারে কিচ্ছু বুঝে না তারা। এই যে ইফটিজিং, এটা নতুন জিনিস না, পুরাতন জিনিস। যখন ইফটিজিং প্রকাশ হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করলেন। আপনারা জামাতে আসবেন না, বাড়িতে নামাজ পড়বেন। কেন নিষেধ করলেন? ওই নবীজির ওই হাদিসের আলোকে, বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না, তাদের ঘর তাদের জন্য সর্বোত্তম। নবীজির ওই ফয়সালার উপরে ডিপেন্ড করে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন যে তোমরা মহিলারা, মা বোনেরা বাড়িতে নামাজ পড়বে, মসজিদে জামাতে আসবেন না। রায় দেওয়ার পরে একদল মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিচার দিয়েছে, আম্মা জান, আপনিও মহিলা, আমরাও মহিলা, ওমর ফারুক আমাদেরকে জামাতে যেতে নিষেধ করে, অথচ আল্লাহর নবী নিষেধ করতেন না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তরে বললেন, তোমাদের এই বর্তমান যুগের যে প্রেক্ষাপট, যে দৃশ্য, যে ঘটনা, এগুলো যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন তাহলে নবীজিও তোমাদেরকে জামাতে যেতে নিষেধ করতেন। মারহাবা বলেন। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে রায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও সেই রায়, তখন সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেল, ঐকমত্য হয়ে গেল যে মহিলাদের জন্য জামাতে যাওয়া জায়েজ নাই, নিষেধ। এখন সাহাবীদের ইজমা এটা কিরকম হুকুম রাখে? উসুলে বাজদাবির মধ্যে উল্লেখ, সাহাবায়ে কেরামের ইজমা হলো হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য। কেউ যদি এটা অস্বীকার করে তার ঈমান থাকবে না। সাহাবায়ে কেরাম তিনারা যদি একমত হয়, এটা নিঃসন্দেহে নবীর মত, আল্লাহর মত। সাহাবায়ে কেরাম কখনো গুমরাহির উপরে একমত হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। মাসালাগুলো যুগের চাহিদার আলোকে আপনাদের বলতেছি। মাযহাবের বিষয়গুলি জানতে হবে আপনাদের। মাযহাবের এই সূক্ষ্ম বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে সমস্যা। এই যে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এশারের নামাজ কয় রাকাত? আমি আবার প্রশ্নটা করি, এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 17 রাকাত। ঠিক আছে তো? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমি অনেক মাহফিলে জিজ্ঞাসা করেছি একই কথা, অনেক লোকই বলছে 15 রাকাত, আবার কেউ 9 রাকাতের কথাও বলছে। আমি কয়েকটা মাহফিলে এটা জিজ্ঞাসা করছি। তো এশারের নামাজ 17 রাকাত, এখানে আপনারা এক বাক্যে বললেন, শুনে ভালো লাগলো। সবাই হয়তো 17 রাকাত পড়েন না, কিন্তু জানা আছে, মাঝে মধ্যে পড়েন। এটা আল্লামা ইদ্রিস রজবি হুজুর কেবলার এরিয়া, বড় হুজুর কেবলার এরিয়া হিসেবে, এবং আরও অনেক আল্লাহর ওলিদের বিচরণী এলাকায় ওনাদের বদলতে আপনাদের এই বিষয়গুলো আগের থেকে ভালোভাবে জানা, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাইলাম, মানে আলাদাভাবে স্পেশালি একটা থ্যাঙ্কস দিলাম। আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন বলেন। এশারের নামাজ 17 রাকাত। এখন এই 17 রাকাত যে এশারের নামাজ, এটা আমাদের দেশের অনেকে এখন জানে না। ম্যাক্সিমাম মানুষ এশারের নামাজ পড়ে 9 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, শেষ এশারের নামাজ। কিন্তু আসলে আরও নামাজ আছে, যেমন এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে, ফরজের আগে কি আছে? 4 রাকাত সুন্নত নামাজ আছে। বোয়ালখালীর নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শুনেন, এশারের নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যদি আদায় করেন, হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে উল্লেখ করেন, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি হবে, ওই সমান নেকি আমার আল্লাহ এশারের 4 রাকাত সুন্নত নামাজ পড়ার কারণে আল্লাহ দান করে দিবে। আরেকটা ফজিলত আছে এই নামাজের, এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নতের 2টা ফজিলতের একটা বললাম, আরেকটা ফজিলত আপনাদের শোনাই। কানজুল উম্মালের মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি রহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফটা কোট করেছেন, আর তারগীব ওয়াত তারহিবের মধ্যেও আছে, অন্যান্য কিতাবের মধ্যেও পাবেন। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রহমাতুল লিল আলামিন, আমার এই হাদিস শরীফটা ইমাম
আবু জাফর উকাইলি রহমতুল্লাহ আলাইহির কিতাবুদ দুআফা বা দুআফাউল কবির, দুইভাবেই নামটা আছে, দুআফাউল কবির। সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, সেখানে উল্লেখ মান সাল্লা আরবা'a রাকাতিন ক্বাবলা আল ইশা, যারা ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলে তার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। ইশারের 4 রাকাত সুন্নত ফরজের আগে, কিন্তু আমরা অনেকে পড়ি না। হ্যাঁ, মুসাফিরি হালতে পড়েন নাই, অসুস্থ ছিলেন পড়েন নাই, চরম ব্যস্ততা ছিল পড়েন নাই, এটা ভিন্ন বিষয়, কিন্তু সময় থাকলে এটা পড়ার দরকার আছে। ভাই, লাইলাতুল কদর বছর ঘুরে একবার আসবে, পাবো কি পাবো না এটা নসিবের ব্যাপার। তাও এটা কোন রাতে 100% গ্যারান্টি তো আমরা দিতে পারি না। 27তম রাতও হইতে পারে, মাহে রমাদানের শেষের 10 দিনের যে কোনো বেজুর রাতও হতে পারে, গ্যারান্টি নাই। পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু আপনি যদি ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত আপনি আদায় করেন, তাহলে আমার নবীজি গ্যারান্টি দিছে আপনার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি আমার আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। অল্পতে বেশি নেকি কিভাবে হাসিল করবেন এই রাস্তা নবীজি দেখাই গেছে। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমি অল্পতে কথাগুলি শেষ করে দিচ্ছি। এশারের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত আমরা সবাই পড়ি, কিন্তু সুন্নতের পরে 2 রাকাত সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত নফল আছে। আমরা অনেকেই এটা পড়ি না, সুন্নত পড়েই বেতেরের নামাজ পড়ে ফেলি, নফল নামাজটা পড়ি না। এরকম আমি দেখি অনেককেই, আপনারা দেখেন কিনা বলেন। কিন্তু আপনারা জানেন কত বড় একটা ফজিলত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যদি আপনারা আদায় করেন, সারা রাত্রব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। কত বড় ব্যাপার এটা বুঝছেন? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া, আমরা দুর্বল মানুষ, আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু ওই সমান নেকি আপনি অল্পতে কিভাবে লাভ করতে পারবেন সেই পদ্ধতি, সেই রাস্তা আমার নবীজি দেখায় গেছেন। তাহলে আপনাকে চেষ্টা করবেন ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন কিনা আপনারা? আমার অনুরোধ, সব সময় না পারেন, মাঝে মধ্যে হলেও চেষ্টা করেন, একটু চেষ্টা করেন, আল্লাহ আপনাদের সাহায্য করবে। আমিন বলেন। বেতেরের নামাজের শেষে 2 রাকাত নফল আছে, ওইটাও পড়বেন। বেতেরের নামাজ কয় রাকাত পড়েন? ঘুমাই গেছেন নাকি? 5 রাকাত পড়েন? ওই ভাই কি বেতেরের নামাজ 5 রাকাত পড়েননি আপনি? 3 রাকাত। তাই বাবা যে উড়াইছেন 5, মাশাআল্লাহ, উনি বুঝাইছে আমি পড়ি, বেতেরের নামাজ উনি পড়ে, এই জন্যে হাত উঠাইছেন। হাতে যে 5টা আঙ্গুল, আমি তো জিজ্ঞাসা করছি কয় রাকাত, কারণ 5 আঙ্গুল উঠাইলে কি বোঝা যায়? 5 রাকাত বোঝা যায় না। তো উনিও পড়ে। বেতেরের নামাজ ওয়াজিব। বেতেরের নামাজ কি? ওয়াজিব। আমাদের হানাফি মাযহাবে এটা ওয়াজিব, অন্য শাফি মাযহাবে এটা সুন্নতে মুআক্কাদা বলেছে, কিন্তু হানাফি মাযহাবে ওয়াজিব বলেছে। মনে রাখবেন, হানাফি মাযহাব অধিকত বিশুদ্ধ কেন? যেমন খেয়াল করে শুনবেন, আজান, একামতের বাক্য 2 বার। খেয়াল করে শুনেন কথাটা, একামতের বাক্য 2 বার করে। এখন কেউ যদি একবার বলে, একের ভিতরে 2 নাই, একের ভিতরে 2 নাই, কিন্তু 2 এর ভিতরে 1 আছে কিনা বলেন না? সতর্কতা দেখেন, আমাদের 2টা হাদিসের উপরেই পরোক্ষভাবে আমল হইতেছে, কোনোটাই বাদ পড়তেছে না। একেরটাও আমল হচ্ছে, 2 এরটাও আমল হচ্ছে, কারণ 2 এর ভিতরে 1 আছে, 1 এর ভিতরে 2 নাই। হ্যাঁ, ওই আরবের বর্তমান সৌদি সরকার, ওনারা হলেন হাম্বলি মাযহাব ফলো করে। হ্যাঁ, একেবারে পুরা রাষ্ট্র। আমাদের বাংলাদেশে মনে করেন নামাজের ব্যাপারে সরকার কোনো মাযহাবকে ফিক্সড করে দেন নাই, ইমামদেরকে বাইন্ডিং করে নাই যে আপনারা হানাফি মাযহাব মোতাবেকই নামাজ পড়তে হবে, এটা সরকারি আইন করা নাই। এই জন্য যে যেমনে পারে, যে যেই মাযহাবের সে এইভাবেই বাংলাদেশে নামাজ পড়তে পারে। কিন্তু সৌদি আরবে কিন্তু আপনি চাইলে পারবেন না, ওখানে রাষ্ট্রীয়ভাবে একবার আইন করা, আপনি হাম্বলি মাযহাব মোতাবেক নামাজ পড়তে হবে। কোন মাযহাব? হাম্বলি মাযহাব।
রাষ্ট্র যেই মাযহাবকে গ্রান্ট করেছে ওই মাযহাবের বাইরে যদি আপনি অন্য কোনো মাযহাব ফলো করেন আপনার চাকরি আউট, বেতনও পাইবেন না। ওই দেশের ইমাম সাহেবদের সরকার বেতন দেয়, সরকার বেতন দেয় এবং খুতবাটা পর্যন্ত সরকার ফিক্সড করে দেয়, এই খুতবা চললে চলবে এই জুমায়। অতএব ওই দেশের ইমাম তারা বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে যে মাযহাবকে অ্যালাউ করেছে ওইভাবেই নামাজ পড়াইতে হয়, ওই নিয়মের উপরে থাকতে হয়। বাংলাদেশে কিংবা অন্যান্য অনেক রাষ্ট্রে কোনো নির্ধারিত মাযহাবকে বাইন্ডিং করে দেওয়া হয়নি, এই জন্য যেই মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তে পারে। মদিনা শরীফ দেখবেন মুসল্লিরা কিন্তু আবার সবাই হাম্বলি মাযহাবের নিয়মে নামাজ পড়ে না, মুসল্লিরা যেই মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তেছে, ওখানে আবার কোনো বাধা দেয় না, কারণ প্রত্যেকটা মাযহাবই হক, প্রত্যেকটা মাযহাব কি হক। এই জন্য বাধা দেওয়ার অধিকার সৌদি সরকারেরও নাই। আগের যুগে আজ থেকে 150-200 বছর আগে কাবা ঘরে মদিনা শরীফে 4 জন ইমাম থাকতো, 4 মুসাল্লার ইমাম, একজন হানাফি মাযহাবের ইমাম, আরেকজন শাফি মাযহাব, আর আরেকজন হাম্বলি মাযহাব, আরেকজন মালিকি মাযহাব। 4 মাযহাবের ইমাম থাকতো আগে, মানে 4 জনে 4টা জামাত পড়তো এরকম না, 4 জনের 4টা মেহরাব ছিল। কিন্তু যেই ধরেন ফজরের নামাজে ইমামতি করছে হানাফি মাযহাবের ইমাম, ওনার মেহরাব থেকে সবাই ওনার পিছনে ইক্তেদা করছে। আবার জোহরের নামাজের ইমামতি করছে শাফি মাযহাবের ইমাম, উনি ওনার মেহরাব থেকে সবাই ওনার পিছনে ইক্তেদা করছে। আসরের ইমামতি করছে মালিকি মাযহাবের ইমাম, এক এক নামাজে এক এক মাযহাবের ইমাম ওনাদের নিজস্ব মেহরাব থেকে ইমামতি করতেন। কিন্তু লা মাযহাবির একটা অপপ্রচার করে যে 4টা মেহরাব ছিল মানে হলো তারা আলাদা আলাদা 4টা জামাত পড়তো, এটা মিথ্যাচার, এক চরম মিথ্যাচার। 4 জন ইমাম ছিল কিন্তু 4 জনে 4টা জামাত পড়তো না, 4 জনে মিলে প্রত্যেকটা নামাজ ঘুরিয়ে ঘুরিয়ে ইমামতি করতেন। এটা ছিল আগের যুগের। আর এখন তো রাষ্ট্র যেটাকে এলাও করছে ওটা ছাড়া আর অন্য মাযহাবের নিয়মে নামাজ পড়ার কোনো এখতিয়ার নাই। যদি করে তাহলে ওই ইমাম সাহেবকে ওই অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে যাবে। অনেক ইমাম প্রতিবাদ করছিল বিভিন্ন বিষয়ে, ওই খুতবার অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই জন্য ওই কোনো রাষ্ট্রকে আমরা দলিল হিসেবে নিব না, আমরা দলিল হিসেবে নিব কোরআন সুন্নাহ। দলিল হিসেবে কি নিব? কোরআন সুন্নাহ। খেয়াল করেন আপনাদের এই বোয়ালখালীতে মহিলারা কি মসজিদে গিয়ে জুমার নামাজ পড়েন? আমাদের এদিকেও পড়ে না, তবে কিছু কিছু ইদানিং দেখা যাচ্ছে মহিলারা জুমার নামাজ পড়তে মসজিদে যায়। বোয়ালখালীতে নাই, কিছু কিছু এলাকায় বিশেষ করে উত্তরবঙ্গে, ঢাকাতেও কিছু আছে। অনেক জায়গায় এখন মা বোনদেরকে বলা হচ্ছে রসুলে পাকের জামানায় মহিলারা জুমার নামাজ পড়েছে, তারা ঈদের নামাজে গিয়েছে, সহিহ হাদিসে আছে, আপনারা কেন যাবেন না? মা বোনরা চিন্তা করে ঠিকই তো, পুরুষ লোক গেলে আমরা যাব না কেন? সমান অধিকার। বিভিন্ন কারণে যুক্তিতে তারা এখন মসজিদে জুমার নামাজ পড়তে যায়। এখন যুবক ভাইরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের পরিবারের মহিলা সদস্যরা ওনারা মসজিদে জুমার নামাজ পড়তে যায় না, তাহলে আমরা কি হাদিস বিরোধী? প্রশ্ন আসতেছে। কিন্তু আমরা কি তাহলে রসুলের হাদিসের বিরোধী? প্রশ্ন আসতেছে। আমরা বলবো না, আমরা বিরোধী না। কোন দৃষ্টিতে? আপনাদের দলিল কি? আপনারা তাহলে কোন হাদিসের উপরে ডিপেন্ড করে মহিলাদেরকে বলতেছেন তারা মসজিদে যাবে না, জুমার নামাজ পড়ার জন্য মহিলারা মসজিদ যাবে না? আপনাদের দলিল কি? যদি আপনাকে প্রশ্ন করা হয় কি উত্তর দিবেন? আপনাকে সেটা জানতে হবে না? প্রিয় ভাই আমার, আমি জানি আমার কথাগুলো অনেকের নলেজে আছে, অনেকের নাও থাকতে পারে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মিডিয়ার বদলতে অনেকের কাছে কথাগুলো যাবে। আমাদের মা বোনেরা হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় না একটা সহিহ হাদিসের উপরে আমল করার কারণে। কোন সেই সহিহ হাদিস? সেটা সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের মধ্যে হযরতে তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তারিক ইবনে শিহাব একজন সাহাবী রাসূল। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি, তারিক ইবনে শিহাব তিনি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হয়ে মারফুভাবে মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন। আমার দয়াল নবীজি বলেছেন, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ইল্লা আরবা'a। জুমার নামাজ সকল মুসলমানের জন্য ওয়াজিব, আবশ্যক, জরুরি। সব মুসলমানের জন্য জুমার নামাজ আবশ্যক, জরুরি, লাজেম।
ইল্লা তবে আরবা, 4 শ্রেণী ব্যতীত। 4 শ্রেণীর মানুষের জন্য জুমার নামাজ ওয়াজিব না। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বরে নবীজি বলেছে ইমরাত, মহিলা যারা, তাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। তাহলে আপনি যে ওই হাদিস দেখাইতেছেন, ওই হাদিস তো হাদিস ঠিক আছে, এক সময় মুসলমানদের সংখ্যা কম ছিল, মুসলিমে অল্প কিছু মুসলমান, তখন কাফেরদেরকে মুসলমানদের সংখ্যা বেশি দেখাইবার জন্য পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও পিছন দিকে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য নবীজি উৎসাহিত করেছেন, যেন মুসলমানের সংখ্যা বেশি এটা দেখাইতে পারে, কাফেররা যেন বুঝে অনেক মুসলমান হয়েছে। কিন্তু পরবর্তীতে আমার নবীজি বলে দিয়েছেন জুমার নামাজ সব মুসলমানের জন্য লাজেম, মহিলাদের জন্য নয়, শিশুদের জন্য নয়, পাগলের জন্য নয়, অসুস্থ ব্যক্তি যারা তাদের জন্যও নয়। 1 নম্বরে হলো মহিলাদের জন্য জুমার নামাজ লাজেম নয়, মানে ওয়াজিব নয়, আবশ্যক নয়। এই জন্য নবীজির ওই হাদিস অনুযায়ী আমাদের মা বোনেরা তিনারা জুমার নামাজ পড়তে যান না, ওনারা বাড়িতে জোহরের নামাজ আদায় করেন। এখন বলবেন ওনারা জুমার নামাজ না পড়ে যদি বাড়িতে জোহরের নামাজ পড়ে থেকে ওনাদের সওয়াবের কোনো কমতি হবে কিনা, এই প্রশ্ন যদি আসে, আমি আপনাদের বিষয়টা আরো সহজ করে দিই। আমরা জুমার নামাজে গেলে সবার আগে যে যায় সে একটা উট কুরবানির সমান সওয়াব পায়, এরকম আলাদা আলাদা ফজিলত আছে না? তো জুমার নামাজ পুরুষ লোক মসজিদে গিয়ে পড়লে অনেক সওয়াব পায়, অনেক ফজিলত লাভ করে, মহিলারা তারা তাহলে কি এই ফজিলতগুলি পাবে না? এটার উত্তরও দয়াল নবীজি দিয়েছেন। আমার মা বোনেরা আপনারাও মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। জামিউস সাগীরের মধ্যে উল্লেখ, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি বলেছেন মহিলাদের ঘরের নামাজ এটা 25 গুণ বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। তারা ঘরে নামাজ পড়লেই বেশি সওয়াব। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরে নামাজ পড়লে ওরকম বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা বিষয় খেয়াল করবেন, নবীজি বলছে মা বোনেরা তারা যদি নিজের ঘরের ভিতরে নামাজ পড়ে, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। বাইরে নামাজ পড়লে আল্লাহ বেশি পছন্দ করে না, ঘরে পড়লে বেশি পছন্দ করে। এটা সহিহ হাদিস, সহিহ ইবনে খুজাইমার মধ্যে এবং সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ আছে। এই জন্য মনে রাখবেন, এরা মহিলাদেরকে নামাজের দোহাই দিয়ে মসজিদ থেকে বের করতে চায়, বের করে দিয়ে এখন কি কাহিনী ঘটতেছে তা তো বুঝতেই পারতেছেন না। এই জন্য মা বোনদেরকে তিনাদের প্রয়োজনে ওনারা ঘর থেকে বের হবেন, কিন্তু শরীয়তে উজর হিসেবে যেটা অ্যালাউ করে না, ওই উজর ছাড়া ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন হলে ওনারা বের হবেন, নিষেধ নাই। মনে রাখবেন, অনেক সময় বলবে তো মক্কা মদিনাতে মহিলারা যে নামাজ পড়ে, এই প্রশ্নটা তুলবে। মক্কা শরীফে মহিলারা তো যায় ওখানে হজের জন্যে অথবা উমরা করার জন্যে, ওখানে গেছে নবীজির জিয়ারতের জন্যে, রওজা মুবারক জিয়ারতের জন্যে। উদ্দেশ্য হলো হজ উমরা জিয়ারত, হজ উমরা জিয়ারত। খেয়াল করে শুনবেন, শরীয়তের মাসআলা ফাতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ আছে, কোনো মহিলা যদি হজের কারণে, উমরার কারণে, জিয়ারতের কারণে হারাম শরীফে উপস্থিত হন, উদ্দেশ্য ওই জামাতের উদ্দেশ্যে বের হওয়া নয়, উদ্দেশ্য হলো হজ, উদ্দেশ্য উমরা, উদ্দেশ্য নবীজির জিয়ারত, রওজা মুবারক জিয়ারত, ওই নিয়তে যদি ওই হারামাইন শরীফাইনে উপস্থিত হন এবং ওই অবস্থাতে যদি জামাত চালু হয়, তাহলে মহিলারা মহিলাদের কাতারে দাঁড়িয়ে যদি নামাজে শরিক হয়ে যায়, আদায় করে নেয়, তখন আর ওই ওয়াক্তিয়া নামাজ পুনরায় ওনাদের পড়তে হবে না। ওই জামাতে যদি শরিক হয় তাহলে ওনাদের নামাজ আদায় হয়ে যাবে। কেন? ওনাদের উদ্দেশ্য কিন্তু জামাতের উদ্দেশ্যে বের হওয়া না, উদ্দেশ্য হলো হজ, উদ্দেশ্য উমরা, উদ্দেশ্য দয়াল নবী রওজা মুবারক জিয়ারত। ওই ইনস্ট্যান্ট ওখানে সেখানে জামাত পড়েছে, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আমার ভাইয়েরা গো, ফিতনা থেকে বাঁচতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন দেখলেন মহিলারা ফজরের নামাজে, এশারের নামাজে যাচ্ছে, এর মাঝে কিছু ইফটিজিং জাতীয় ঘটনা ঘটতেছে। ইফটিজিং বুঝেন তো আপনারা? ভদ্র পোলাপাইন নিয়ে বসি, একবারে কিচ্ছু বুঝে না তারা। এই যে ইফটিজিং, এটা নতুন জিনিস না, পুরাতন জিনিস।
যখন ইফতিজিং প্রকাশ হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করলেন। আপনারা জামাতে আসবেন না, বাড়িতে নামাজ পড়বেন। কেন নিষেধ করলেন? ওই নবীজির ওই হাদিসের আলোকে, বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না, তাদের ঘর তাদের জন্য সর্বোত্তম। নবীজির ওই ফয়সালার উপরে ডিপেন্ড করে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন যে তোমরা মহিলারা, মা বোনেরা বাড়িতে নামাজ পড়বে, মসজিদে জামাতে আসবেন না। রায় দেওয়ার পরে একদল মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিচার দিয়েছে, আম্মাজান আপনিও মহিলা, আমরাও মহিলা, ওমর ফারুক আমাদেরকে জামাতে যেতে নিষেধ করে, অথচ আল্লাহর নবী নিষেধ করতেন না। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তরে বললেন, তোমাদের এই বর্তমান যুগের যে প্রেক্ষাপট, যে দৃশ্য, যে ঘটনা, এগুলো যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন, তাহলে নবীজিও তোমাদেরকে জামাতে যেতে নিষেধ করতেন। মারহাবা বলেন। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে রায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও সেই রায়, তখন সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেল, ঐকমত্য হয়ে গেল যে মহিলাদের জন্য জামাতে যাওয়া জায়েজ নাই, নিষেধ। এখন সাহাবীদের ইজমা এটা কিরকম হুকুম রাখে? উসুলে বাজদাবির মধ্যে উল্লেখ, সাহাবায়ে কেরামের ইজমা হলো হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য। কেউ যদি এটা অস্বীকার করে তার ঈমান থাকবে না। সাহাবায়ে কেরাম তিনারা যদি একমত হয়, এটা নিঃসন্দেহে নবীর মত, আল্লাহর মত। সাহাবায়ে কেরাম কখনো গুমরাহির উপরে একমত হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। মাসালাগুলো যুগের চাহিদার আলোকে আপনাদের বলতেছি। মাযহাবের বিষয়গুলি জানতে হবে আপনাদের। মাযহাবের এই সূক্ষ্ম বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে সমস্যা। এই যে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এশারের নামাজ কয় রাকাত? আমি আবার প্রশ্নটা করি, এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 17 রাকাত। ঠিক আছে তো? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমি অনেক মাহফিলে জিজ্ঞাসা করেছি একই কথা, অনেক লোকই বলছে 15 রাকাত, আবার কেউ 9 রাকাতের কথাও বলছে। আমি কয়েকটা মাহফিলে এটা জিজ্ঞাসা করছি। তো এশারের নামাজ 17 রাকাত, এখানে আপনারা এক বাক্যে বললেন, শুনে ভালো লাগলো। সবাই হয়তো 17 রাকাত পড়েন না, কিন্তু জানা আছে মাঝে মধ্যে পড়েন। এটা আল্লামা ইদ্রিস রজবি হুজুর কেবলার এরিয়া, বড় হুজুর কেবলার এরিয়া হিসেবে, এবং আরও অনেক আল্লাহর ওলিদের বিচরণী এলাকায়, ওনাদের বদলতে আপনাদের এই বিষয়গুলো আগের থেকে ভালোভাবে জানা, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাইলাম, মানে আলাদাভাবে স্পেশালি একটা থ্যাঙ্কস দিলাম। আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন বলেন। এশারের নামাজ 17 রাকাত। এখন এই 17 রাকাত যে এশারের নামাজ, এটা আমাদের দেশের অনেকে এখন জানে না। ম্যাক্সিমাম মানুষ এশারের নামাজ পড়ে 9 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, শেষ এশারের নামাজ। কিন্তু আসলে আরও নামাজ আছে, যেমন এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে, ফরজের আগে কি আছে? 4 রাকাত সুন্নত নামাজ আছে। বোয়ালখালীর নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শুনেন, এশারের নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যদি আদায় করেন, হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে উল্লেখ করেন, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি হবে, ওই সমান নেকি আমার আল্লাহ এশারের 4 রাকাত সুন্নত নামাজ পড়ার কারণে আল্লাহ দান করে দিবে। আরেকটা ফজিলত আছে এই নামাজের, এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নতের 2টা ফজিলতের একটা বললাম, আরেকটা ফজিলত আপনাদের শোনাই। কানজুল উম্মালের মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি রহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফটা কোট করেছেন, আর তারগীব ওয়াত তারহিবের মধ্যেও আছে, অন্যান্য কিতাবের মধ্যেও পাবেন। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন, আমার এই হাদিস শরীফটা ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুদ দুআফা বা দুআফাউল কবির, দুইভাবেই নামটা আছে, দুআফাউল কবির। সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, সেখানে উল্লেখ, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল ইশা, যারা ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলে তার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। ইশারের 4 রাকাত সুন্নত ফরজের আগে, ফরজের আগে, কিন্তু আমরা অনেকে পড়ি না, অনেকে পড়ি না। হ্যাঁ, মুসাফিরি হালতে পড়েন নাই, অসুস্থ ছিলেন পড়েন নাই, চরম ব্যস্ততা ছিল পড়েন নাই, এটা ভিন্ন বিষয়, কিন্তু সময় থাকলে এটা পড়ার দরকার আছে। ভাই, লাইলাতুল কদর বছর ঘুরে একবার আসবে, পাবো কি পাবো না এটা নসিবের ব্যাপার।
তাও এটা কোন রাতে 100% গ্যারান্টি তো আমরা দিতে পারি না। 27তম রাতও হইতে পারে, মাহে রমাদানের শেষের 10 দিনের যে কোনো বেজুর রাতও হতে পারে, গ্যারান্টি নাই। পাইতেও পারেন, নাও পাইতে পারেন। কিন্তু আপনি যদি ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত আপনি আদায় করেন, তাহলে আমার নবীজি গ্যারান্টি দিছে আপনার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি আমার আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। অল্পতে বেশি নেকি কিভাবে হাসিল করবেন এই রাস্তা নবীজি দেখা গেছে। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমি অল্পতে কথাগুলি শেষ করে দিচ্ছি। এশারের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত আমরা সবাই পড়ি, কিন্তু সুন্নতের পরে 2 রাকাত সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত নফল আছে। আমরা অনেকেই এটা পড়ি না, সুন্নত পড়েই বেতেরের নামাজ পড়ে ফেলি, নফল নামাজটা পড়ি না। এরকম আমি দেখি অনেককেই, আপনারা দেখেন কিনা বলেন। কিন্তু আপনারা জানেন কত বড় একটা ফজিলত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যদি আপনারা আদায় করেন, সারা রাত্রব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। কত বড় ব্যাপার এটা বুঝছেন? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া, আমরা দুর্বল মানুষ, আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু ওই সমান নেকি আপনি অল্পতে কিভাবে লাভ করতে পারবেন সেই পদ্ধতি, সেই রাস্তা আমার নবীজি দেখায় গেছেন। তাহলে আপনাকে চেষ্টা করবেন ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন কিনা আপনারা? আমার অনুরোধ, সব সময় না পারেন, মাঝে মধ্যে হলেও চেষ্টা করেন, একটু একটু চেষ্টা করেন, আল্লাহ আপনাদের সাহায্য করবে। আমিন বলেন। বেতেরের নামাজের শেষে 2 রাকাত নফল আছে, ওইটাও পড়বেন। বেতেরের নামাজ কয় রাকাত পড়েন? ঘুমাই গেছেন নাকি? 5 রাকাত পড়েন? ওই ভাই কি বেতেরের নামাজ 5 রাকাত পড়েননি আপনি? 3 রাকাত। তাই বাবা যে উড়াইছেন 5, মাশাআল্লাহ। উনি বুঝাইছে আমি পড়ি, বেতেরের নামাজ উনি পড়ে, এই জন্যে হাত উঠাইছেন। হাতে যে 5টা আঙ্গুল, আমি তো জিজ্ঞাসা করছি কয় রাকাত, কারণ 5 আঙ্গুল উঠাইলে কি বোঝা যায়? 5 রাকাত বোঝা যায় না। তো উনিও পড়ে। বেতেরের নামাজ ওয়াজিব। বেতেরের নামাজ কি? ওয়াজিব। আমাদের হানাফি মাযহাবে এটা ওয়াজিব, অন্য শাফিঈ মাযহাবে এটা সুন্নতে মুআক্কাদা বলেছে, কিন্তু হানাফি মাযহাবে ওয়াজিব বলেছে। মনে রাখবেন, হানাফি মাযহাব অধিকতর বিশুদ্ধ কেন? যেমন খেয়াল করে শুনবেন, আজান, একামতের বাক্য 2 বার। খেয়াল করে শুনেন কথাটা, একামতের বাক্য 2 বার করে। এখন কেউ যদি একবার বলে, একের ভিতরে 2 নাই, একের ভিতরে 2 নাই, কিন্তু 2 এর ভিতরে 1 আছে কিনা বলেন না? সতর্কতা দেখেন, আমাদের 2টা হাদিসের উপরেই পরোক্ষভাবে আমল হইতেছে, কোনোটাই বাদ পড়তেছে না। একেরটাও আমল হচ্ছে, 2 এরটাও আমল হচ্ছে, কারণ 2 এর ভিতরে 1 আছে, একের ভিতরে 2 নাই। হ্যাঁ, ওই আরবের বর্তমান সৌদি সরকার, ওনারা হলেন হাম্বলি মাযহাব ফলো করে। হ্যাঁ, একেবারে পুরা রাষ্ট্র। আমাদের বাংলাদেশে মনে করেন নামাজের ব্যাপারে সরকার কোনো মাযহাবকে ফিক্সড করে দেন নাই, ইমামদেরকে বাইন্ডিং করে নাই যে আপনারা হানাফি মাযহাব মোতাবেকই নামাজ পড়তে হবে, এটা সরকারি আইন করা নাই। এই জন্য যে যেমনে পারে, যে যেই মাযহাবে, সে এইভাবেই বাংলাদেশে নামাজ পড়তে পারে। কিন্তু সৌদি আরবে কিন্তু আপনি চাইলে পারবেন না, ওখানে রাষ্ট্রীয়ভাবে একবার আইন করা, আপনি হাম্বলি মাযহাব মোতাবেক নামাজ পড়তে হবে। কোন মাযহাব? হাম্বলি মাযহাব। রাষ্ট্র যেই মাযহাবকে গ্রান্ট করেছে, ওই মাযহাবের বাইরে যদি আপনি অন্য কোনো মাযহাব ফলো করেন, আপনার চাকরি আউট, বেতনও পাইবেন না। ওই দেশের ইমাম সাহেবদের সরকার বেতন দেয়, এবং খুতবাটা পর্যন্ত সরকার ফিক্সড করে দেয়, এই খুতবা চলবে এই জুমায়। অতএব ওই দেশের ইমাম তারা বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে যে মাযহাবকে অ্যালাউ করেছে ওইভাবেই নামাজ পড়াইতে হয়, ওই নিয়মের উপরে থাকতে হয়। বাংলাদেশে কিংবা অন্যান্য অনেক রাষ্ট্রে কোনো নির্ধারিত মাযহাবকে বাইন্ডিং করে দেওয়া হয়নি, এই জন্য যে যেই মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তে পারে। মদিনা শরীফ দেখবেন, মুসল্লিরা কিন্তু আবার সবাই হাম্বলি মাযহাবের নিয়মে নামাজ পড়ে না। মুসল্লিরা যে যেই মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তেছে, ওখানে আবার কোনো বাধা দেয় না, কারণ প্রত্যেকটা মাযহাবই হক। প্রত্যেকটা মাযহাব কি
হক, এই জন্য বাধা দেওয়ার অধিকার সৌদি সরকারেরও নাই। আগের যুগে, আজ থেকে 150-200 বছর আগে কাবা ঘরে মদিনা শরীফে 4 জন ইমাম থাকতো, 4 মুসাল্লার ইমাম, একজন হানাফি মাযহাবের ইমাম, আরেকজন শাফি মাযহাব, আর আরেকজন হাম্বলি মাযহাব, আরেকজন মালিকি মাযহাব। 4 মাযহাবের ইমাম থাকতো আগে। মানে 4 জনে 4টা জামাত পড়তো এরকম না, 4 জনের 4টা মেহরাব ছিল। কিন্তু যেই ধরেন ফজরের নামাজে ইমামতি করছে হানাফি মাযহাবের ইমাম, ওনার মেহরাব থেকে সবাই ওনার পিছনে ইক্তেদা করছে। আবার জোহরের নামাজের ইমামতি করছে শাফি মাযহাবের ইমাম, উনি ওনার মেহরাব থেকে সবাই ওনার পিছনে ইক্তেদা করছে। আসরের ইমামতি করছে মালিকি মাযহাবের ইমাম। এক এক নামাজে এক এক মাযহাবের ইমাম ওনাদের নিজস্ব মেহরাব থেকে ইমামতি করতেন। কিন্তু লামাযহাবির একটা অপপ্রচার করে যে 4টা মেহরাব ছিল মানে হলো তারা আলাদা আলাদা 4টা জামাত পড়তো। এটা মিথ্যাচার, এক চরম মিথ্যাচার। 4 জন ইমাম ছিল, কিন্তু 4 জনে 4টা জামাত পড়তো না। 4 জনে মিলে প্রত্যেকটা নামাজ ঘুরিয়ে ঘুরিয়ে ইমামতি করতেন। এটা ছিল আগের যুগের। আর এখন তো রাষ্ট্র যেটাকে এলাও করছে ওটা ছাড়া আর অন্য মাযহাবের নিয়মে নামাজ পড়ার কোনো এখতিয়ার নাই। যদি করে তাহলে ওই ইমাম সাহেবকে ওই অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে যাবে। অনেক ইমাম প্রতিবাদ করছিল বিভিন্ন বিষয়ে, ওই খুতবার অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই জন্য ওই কোনো রাষ্ট্রকে আমরা দলিল হিসেবে নিব না, আমরা দলিল হিসেবে নিব কোরআন সুন্নাহ। দলিল হিসেবে কি নিব? কোরআন সুন্নাহ। একটা মহিলা প্রশ্ন করছে, একজন পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে তাহলে একটা মহিলা কেন 4 জন স্বামী গ্রহণ করতে পারবে না? মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। ওনার প্রশ্নটা হলো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের মূল নাম নু'মান ইবনু সাবিত রহমাতুল্লাহ আলাইহ। ওনার নাম তো নু'মান বা ইবনু সাবিত। তো ওনার নামটা প্রসিদ্ধ না হয়ে আবু হানিফা হিসেবেই প্রসিদ্ধ হয়েছে। এটার কারণ কি? এটার কারণ হিসেবে আইম্মাই কেরাম কয়েকটা কারণ বলেছেন। এর মধ্যে প্রসিদ্ধ একটা কারণ হলো, অনেকে মনে করেন যে ওনার মেয়ের নাম মনে হয় হানিফা, এই জন্য আবু হানিফা বলা হয়। আসলে এটা সঠিক না। ওনার মেয়ের নাম হানিফা, এই কারণে উনি আবু হানিফা এরকম নয়। উনি ছিলেন এমন একজন মুজতাহিদ যিনি কোরআন হাদিসের আলোকে যেই রায়টা দিতেন এটা সবচেয়ে নিখুঁত এবং নির্ভরযোগ্য হিসেবে মানুষের কাছে প্রসিদ্ধ হতো, গ্রহণযোগ্য হতো। যেটাকে ওই যে বলা হয় না দিন হানিফ, হানিফ বা হানিফা। হানিফ এটা একটা সুন্দর শব্দ যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে এসেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সেই জিনিসটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মাসআলা মাসাইল, তিনার যে রায়, ইজতিহাদ, কিয়াস, এগুলির মধ্যে ফুটে উঠেছে। এই জন্য ওনাকে বলা হতো আবু হানিফা। এটা হলো সবচেয়ে প্রসিদ্ধতম মত। আপনাদের এই চট্টগ্রামে একজন আল্লাহর ওলি আছে, ওনার মাজারটা হলো আপনাদের ইয়াতে অক্সিজেনের পাশে। বলেন তো ওনার নামটা যেন কি? বাইজিদ বুস্তামি বলেন না? আপনারা জানেন ওনার নাম বাইজিদ নয়। বাইজিদ ওনার নাম নয়। বাইজিদ ওনার আসলে কোনো উপাধিও নয়। ওনার উপাধি ছিল আবু ইয়াজিদ। ওই আবু হানিফা, আবু ইয়াজিদ এগুলি উপনাম, কুনিয়াত। এই আবু ইয়াজিদ, আবু ইয়াজিদ, আবু ইয়াজিদ বলতে বলতে মানুষ এটাকে সংক্ষেপ করে বলছে বাইজিদ, বাইজিদ, আবু ইয়াজিদ হয়ে গেছে বাইজিদ। ওনার কুনিয়াত, উপনামটা ছিল আবু ইয়াজিদ। তবে ইমাম আবু হানিফার নামটা এবং তালিল হয় নাই, চেঞ্জ হয় না, ওইভাবেই রয়ে গেছে। তো বাইজিদ বুস্তামির আসল নাম কি জানেন? ইমাম আবু হানিফার আসল নাম তো নু'মান, বাবার নাম সাবিত। কিন্তু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের আসল নাম কি, মূল নাম কি জানা আছে তো আপনাদের? আমি জমিতুল ফালাতে বলে দিছিলাম, এই কারো মনে আসেনি, একজনেরও মনে নাই। আচ্ছা যাই হোক, না থাকলেও স্মরণ করে দিই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের মূল নাম হলো তাইফুর। নাম কি? কয়েকবার জপেন, তাইফুর। আর ওনার বাবার নাম হলো ঈসা। বাবার নাম কি? একসাথে যদি বলেন তাইফুর ইবনে ঈসা, তাইফুর ইবনে ঈসা। ওনার উপনাম মানে ডাক নাম ছিল আবু ইয়াজিদ। আবু ইয়াজিদ। আমার নাম কি? আলাউদ্দিন। আমার নাম কি? কিন্তু আসল আমার নাম আলাউদ্দিন নয়, আমার নাম মোহাম্মদ। আমার ডাক নাম হলো আলাউদ্দিন। আমার মূল নাম হলো মোহাম্মদ, আমার ডাক নাম হলো আলাউদ্দিন। এটা প্রসিদ্ধ হয়েছে। আবার মাইন্ড করেন, আমি নিজে বোঝানোর জন্য বলছি। আবু ইয়াজিদ
বা বাইজিদ এটা ওনার আসল নাম নয়, এটা ওনার কুনিয়াত, উপনাম, পরিচিত নাম। কিন্তু ওনার নাম হলো তাইফুর, বাবার নাম কি? ঈসা, তাইফুর ইবনে ঈসা। ওনার বাড়ি হলো বুস্তামনগরে, বুস্তাম মানে ইরানে, ইরানের বুস্তামনগরে হলো ওনার বাড়ি, ওখানে ওনার মাজার। চট্টগ্রামে কিন্তু বাইজিদ বুস্তামের মাজার না, এটা মাকাম, আস্তানা শরীফ। এখানে উনি বসবাস করেছিলেন, এখানে মুরাকাবা মুশাহাদা করেছিলেন, এখানে ওনার বিভিন্ন আউলিয়াদের সাথে এখানে উনি তরিকতের বিভিন্ন মজলিসে বসেছিলেন, যার কারণে জায়গাটা স্মৃতিচারণ হিসেবে মুসলমানেরা রক্ষা করেছে, এটা জায়েজ আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুরও মাকাম আছে, হযরত মুসা আলাইহিস সালামের মাকাম আছে, মাজার না মাকাম। এবং সুলাইমান আলাইহিস সালামেরও মাকাম আছে, হযরতে হারুন আলাইহিস সালামের মাকাম আছে। আমি বহু মাকাম ঘুরে আসছি যেখানে মাজার না, ওনারা বসবাস করছে, এই জন্যে মাকাম। যেমন বাইজিদ বুস্তামের মাকাম দরগা, হযরতে ইউনুস আলাইহিস সালামের মাকাম আছে, হযরত শীস আলাইহিস সালামেরও মাকাম আছে। আমি এগুলো জিয়ারত করে আসছি। এই জন্য আগের থেকে মুসলমানরা এই বরকতময় জায়গাগুলি সংরক্ষণ করত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। মহিলা প্রশ্ন করছে, একজন পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, তাহলে একটা মহিলা কেন 4জন স্বামী গ্রহণ করতে পারবে না? তো এই বিষয়গুলো হলো ওনার ফিকহি জ্ঞানের প্রখরতা। তখন ওনার মেয়েকে দিয়ে, মেয়ে বলতে ওনার মেয়ে থাকার বিষয়টাও ওখানে উল্লেখ আছে ঘটনার ভিতরে। তো বলছিল যে তুমি ওনার কাছ থেকে মাসালাটা জেনে নাও। তো কিভাবে জানবে? যে ওই দুধ দিয়ে উদাহরণ দিছে যে গরুর দুধ, মহিষের দুধ, বিভিন্ন দুধ একসাথে একটা জায়গাতে রাখো, রাখার পরে এটা আলাদা করো, আলাদা করা যায় না। তো 4জন পুরুষের যদি একজন স্ত্রী হয়, তাহলে 4জনের সন্তানের, তাহলে কার সন্তান হিসেবে এটা গণ্য হবে? এটা গরুর দুধ কোনটা আর মহিষের দুধ কোনটা, ছাগলের দুধ কোনটা, তো আলাদা করা যাবে না। এই ধরনের ঘটনা ইমাম আবু হানিফার কারামত, এগুলো ফিকহি জ্ঞানের প্রখরতা। আর হানিফ শব্দটা বললাম তো, কয়েকটা মতের ভিতরে হানিফ শব্দ থেকে হলো আবু হানিফা, ওটা হলো ওনার জ্ঞানের প্রখরতা থেকে এসছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনার কোনো মেয়ের নাম হানিফা এরকম ছিল এটা আমাদের জানা নাই। কোনো মেয়ের নাম হানিফা ছিল এরকম আমাদের জানা নাই। হ্যাঁ, ঘটনা ওইটা আছে। বাবা হলো হানাফি মাযহাব, ছেলে হলো শাফি মাযহাব। 4 মাযহাবই হক, 4 মাযহাবই কি হক, কোনোটাকে বাতিল বলা যাবে না। 4 মাযহাবের মধ্যে অধিকতর বিশুদ্ধ হলো হানাফি মাযহাব। এখন কেউ যদি শাফি মাযহাবের অনুসারী ওই অবস্থায় মারা যায়, তার জানাজা পড়তে হবে। যদি শাফি মাযহাবের ইমাম থাকে, উনি শাফি মাযহাবের নিয়ম অনুযায়ী জানাজা পড়বে। যদি শাফি মাযহাবের কোনো ইমাম না থাকে, উনি হানাফি মাযহাব মোতাবেক জানাজা পড়বে। যে কোনো এক মাযহাবের নিয়ম অনুযায়ী জানাজা পড়লে ওনার জানাজা আদায় হয়ে যাবে। দাফন কাফন প্রত্যেকটা যে কোনো এক মাযহাবের মোতাবেক আদায় করলে আদায় হয়ে যাবে। এটা এমন নয় যে উনি শাফি মাযহাবের অনুসারী করেছে বিধায় অন্য কোনো মাযহাবের নিয়ম অনুযায়ী দাফন কাফন জানাজা পড়া যাবে না, এরকম না। যে কোনো মাযহাব দিয়ে পড়া যাবে। তবে যেহেতু উনি শাফি মাযহাব অনুসরণ করছে, শাফি মাযহাবের ইমাম যদি থাকে ওনাকে প্রায়োরিটি দিবেন। উনি যদি এরকম বলে যায়, নসিহত করে ওসিয়ত করে যায়, কথা বলছেন, কোনো মাযহাবকে ঘৃণা করবেন না, কোনো মাযহাবকে ঘৃণা করা যাবে না। এটা আমাদের মাযহাব শিক্ষা দেয় না। 4 মাযহাব হক। বাংলাদেশে যারা এইভাবে নামাজ পড়ে, এরা কিন্তু শাফি মাযহাব না, এরা লা মাযহাবি। এরা কোনো মাযহাবই মানে না, এদের কোনো অভিভাবক নাই, ইমাম নাই, কোনো মাযহাব নাই। এই জন্যে তাদেরকে আমরা বলি লা মাযহাবি। তো যারা লা মাযহাবি, তারা বিভিন্ন কারণে ইমান থেকে খারেজ, তাদের ইমানের মধ্যে কুফরি, অর্থাৎ তারা প্রকৃতপক্ষে ইমানদার হিসেবে গণ্য নয়। তারা আল্লাহর শানে কুফরি করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কুফরি করে, যার কারণে তাদেরকে আমরা মারা গেলে তাদের জানাজার নামাজে অংশগ্রহণ করি না, কারণ তাদের ইমানের মধ্যে কুফরি। আমি বুঝাইবার জন্য বলি, একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। যারা লা মাযহাবি, তাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ তাআলার আকার আছে, তিনি বসেন, আল্লাহর হাত আছে, পা আছে, যেমন আমাদেরও আছে, আল্লাহরও হাত আছে, পা আছে, তিনি বসেন, দাঁড়ান। মানে মুজাসসিমাদের আকীদা, আল্লাহর দেহ আছে। মুসাব্বিয়া এবং মুজাসসিমা যারা, তাদের আকীদার অনুরূপ এই লোকদের আকীদা, এই লা মাযহাবীদের আকীদা। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোরআনের আয়াত অনুযায়ী লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। আল্লাহর হাত আছে বলা যাবে না, বলতে হবে আল্লাহর কুদরতের হাত। এটা সিফতের দিকে নিসবত করতে হবে, কোনো ধরনের আকার আকৃতির দিকে নিসবত করা যাবে না, কারণ আকার জিনিসটাই হলো মাখলুক আর আল্লাহ হলো খালেক। আকার জিনিসটা কি? মাখলুক।
তো আল্লাহর আকার আছে মানে কি? মাখলুকের সাথে আপনি আল্লাহকে মিশিয়ে ফেললেন। আকার জিনিসটাই হলো সৃষ্টি। কোরআন শরীফের 4টা জায়গায় 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একটা নাম আছে মুসাউবির। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এখানে আল্লাহর একটা নাম হলো মুসাউবির। সাওয়ারা ইউসাউবিরু তাসবিরান ফাহুয়া মুসাউবিরুন। মুসাউবির শব্দের বাংলা অর্থ হলো আকার আকৃতির দানকারী, যিনি আকারের স্রষ্টা, তাকে বলা হয় মুসাউবির। যত আকার আছে, আকার সূরত যা কিছু আছে, এগুলোর স্রষ্টা হলেন আল্লাহ। এখন সূরত বা আকার হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। সূরত, আকার এগুলি হলো সৃষ্টি, আল্লাহ হলো কি? স্রষ্টা। স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না, সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না। এই জন্যে লামাযহাবীদেরকে আমরা ইমানদার হিসেবে গণ্য করি না, কারণ তারা আল্লাহর সাথে কুফরি করেছে, শিরক করেছে, যে তারা আল্লাহকে আকার বিশিষ্ট মনে করে। মানে আকারের সাথে আল্লাহকে সম্বন্ধ করা হলো সৃষ্টির সাথে স্রষ্টাকে মিশিয়ে দেওয়া। এই জন্যে লামাযহাবীদের আকীদার মধ্যে কুফরি। তারা মারা গেলে তাদের জানাজার নামাজে অংশগ্রহণ করা যাবে না। শাফি মাযহাব যদি মেনে থাকে তাহলে তার জানাজা অংশগ্রহণ করবেন, যে কোনো একটা মাযহাব মানলে তাকে সম্মান করবেন। কিন্তু লামাযহাবী হলে তার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 4 মাযহাবের কারো কোনো সম্পর্ক। আহলুল হাদিস শব্দটা খুব সুন্দর, কিন্তু বর্তমানে যারা এটা ব্যবহার করছে তারা অরিজিনালি সেই আহলুল হাদিস নয়। আহলুল হাদিস কাকে বলে? যারা হাদিস শাস্ত্রের ইমাম, হাদিস শাস্ত্রের খেদমত করেছেন, বিভিন্ন জায়গায় সফর করে করে হাদিস সংগ্রহ করেছেন, হাদিসের রাবীদের জীবনী, তাদের কর্ম, তাদের শেখা গায়রে শেখা হওয়ার বিষয়গুলি বিশ্লেষণ করেছেন, সংগ্রহ করেছেন, হাদিসের উসুল লিখে গেছেন। মানে এক কথায় হাদিস শাস্ত্রের যারা খেদমত করে গেছেন তাদেরকে বলা হয় আহলুল হাদিস। যেমন ইমাম বুখারী আহলুল হাদিস, হাদিস শাস্ত্রের খেদমত করে গেছেন। ইমাম মুসলিম, ইমাম আহমদ, ওনারা বড় বড় আহলুল হাদিস ছিলেন। ওনারা বিভিন্ন দেশে দেশে সফর করে করে হাদিস শাস্ত্র এক জায়গায় জমা করেছেন, বিভিন্নভাবে খেদমত করেছেন। কিন্তু বর্তমানে যারা আহলে হাদিস বলে, রিক্সা চালায় সেও আহলে হাদিস, ভ্যান চালায়, অটো চালায় সেও কি আহলে হাদিস। আসলে হাদিস শাস্ত্রে তার কোনো খেদমত আছে? নাই। সে দল হিসেবে আহলে হাদিস বানাইছে, যে এটা তার দলের নাম আহলে হাদিস, কিন্তু অরিজিনালি কোনো দল হিসেবে আহলে হাদিস নাই। বরং হাদিস শাস্ত্রের যারাই খেদমত করেছে তারা সবাই আহলুল হাদিস। ওই হিসেবে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি সবাই আহলুল হাদিস, কারণ ওনারা হাদিস শাস্ত্রের খেদমত করেছেন। ওই সময় দল ছিল 2টা। ইলমের দিকে, ইলমে দ্বীনের খেদমতকে কেন্দ্র করে দল ছিল কয়টা? 2টা। মাযহাব হিসেবে না, ইলমে দ্বীনের খেদমত হিসেবে। একটা ছিল আহলুল হাদিস, মানে যারা হাদিস শাস্ত্রের খেদমত করেছে তাদেরকে বলা হতো আহলুল হাদিস। আরেকটা হলো আহলুর রায়, যারা ফিকহ শাস্ত্রের খেদমত করেছে, কোরআন হাদিস গবেষণা করে করে মানুষকে মাসআলা শিক্ষা দিচ্ছে, যে এইভাবে নামাজ পড়ো, এইভাবে রোজা রাখো, এইভাবে বাজার করো, ব্যবসা করো, এইভাবে তোমরা এটা করো। এই যে মাসআলাগুলি, যারা ফিকহর মাসআলাগুলি যারা শিখাইছে তাদেরকে বলা হতো আহলুর রায়, মানে আহলুল ফিকহ। এই আহলুল ফিকহ আর আহলুল হাদিস 2টা সম্প্রদায় ছিল ইমামদের মধ্যে। এটা কিন্তু দল হিসেবে ছিল না। এখন যেমন আহলে হাদিস একটা দল, ওইরকম দল হিসেবে না। ওইটা ছিল ইলমে দ্বীনের খেদমতের 2টা পার্ট। যেমন একজন ডাক্তার হলো মেডিসিন বিশেষজ্ঞ, আরেকজন হলো তিনি অপারেশন করতে পারে। তো 2জন কিন্তু এক সমান না, 2জন 2 সাবজেক্টের, তাই না? তো এই জন্যে আহলুল ফিকহ এটা ছিল এক সাবজেক্টের আলেম, আর আহলুল হাদিস এটা ছিল আরেক সাবজেক্ট আলেম। 2 দলের আকীদাগত পরিচয় ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এখন যারা আমরা আছি, আমরা হানাফি হই, শাফি হই, হাম্বলি হই, মালিকি হই, যে মাযহাবই করি, আমাদের আকীদাগত পরিচয় কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। হানাফিরাও সুন্নি, শাফিরাও সুন্নি, হাম্বলিরাও সুন্নি, মালিকি মাযহাবের তারাও সুন্নি। আকীদাগত আমাদের সবার পরিচয় এক, আমরা সুন্নি। কিন্তু মাযহাবে ফিকহর গবেষণার কারণে ভিন্নতা এসছে। আহলে হাদিস এই দলটা, মানে দল হিসেবে এটা কিন্তু নবীজির জমানায়, সাহাবীদের জমানায়, তাবিঈদের জমানায় ছিল না। দল হিসেবে এটা 4 মাযহাবের ইমামের জমানাতেও ছিল না। যতটুকু জানা যায় আজ থেকে 1.5 থেকে 200 বছর আগে এই আহলে হাদিস নামক একটা দল আবিষ্কার হয়েছে। এর আগে এই নামে কোনো দল ছিল না। ওই হাদিস শাস্ত্রের খেদমতগার হিসেবে আহলুল হাদিস ছিল, কিন্তু আলাদা কোনো আহলে হাদিস নামে দল ছিল না। আমরা যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত করি, এটা কিন্তু নবীজির জমানে ঘোষণা করা, যে আমার
ঘোষিত জান্নাতি একমাত্র দলের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অতএব দল যদি ফলো করতে হয় আহলে হাদিস নয়, দল ফলো করতে হবে আহলে সুন্নাহ। কথায় কথায় বলে দেয় মাইকে আজান দেওয়া হারাম, শিরকে আকবর, মাইকে নামাজ পড়া হারাম, শিরকে আকবর, মাইকে জানাজা পড়া যাবে না, এই ধরনের বিভিন্ন কথা বলে। হারাম বানানোর মালিক আল্লাহ এবং আল্লাহ রসুল। আর কোনো ব্যক্তি মানে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ হালাল এবং হারাম বানাইবার ক্ষমতা নাই। কথাটা কি ক্লিয়ার বুঝতেছেন আপনারা? যে জিনিসটা হালাল এটাকে ঘোষণা দিবে আল্লাহ এবং আল্লাহ রসুল, যেটা হারাম সেটাকে ঘোষণা দিবে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া অন্য কেউ যদি একটা বিষয়কে হারাম বলে, আল্লাহও হারাম বলেনি, নবীজিও হারাম বলেননি, অন্য একজন বলতে সেটা হারাম, তাহলে বুঝে নেবেন এটা ওনার বানানো মাসআলা। হালাল হারাম বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মাইকে আজান দেওয়া, মাইকে নামাজ পড়া না মাইকে জানাজা পড়া, অনেক বেশি মুসল্লি হলে মাইকে জানাজা পড়তে হয়। এই ক্ষেত্রে আমাদের শরীয়তের মাসআলা কি? শরীয়তের উসুল হলো নবীজির জামানায় মাইক ছিল না, সাহাবীদের জামানায়ও মাইক ছিল না, চার মাযহাবের ইমামদের জামানাতেও মাইক ছিল না, তাহলে জিনিসটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে। তো মাইক যেহেতু নবীজির জামানায় সাহাবীদের জামানায় ছিল না, সেহেতু কোরআন হাদিসে মাইকের ব্যাপারে প্রকাশ্য কিছু থাকবেও না, এটা স্বাভাবিক বিষয়। এটা যখন আবিষ্কার হয়েছে তখন মানুষ ব্যবহার করেছে। এখন ইসলামী শরিয়ার যে মূলনীতি, সেই মূলনীতি হলো যেই জিনিসটা কোরআন হাদিসে হালালও বলে নাই হারামও বলে নাই, এই বিষয়ে যেটা হালালও বলেনি হারামও বলেনি, আল্লাহ তাআলা এটা হালালও বলেননি হারামও বলেননি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালালও বলেননি হারামও বলেননি, এরকম জিনিসের হুকুম কি ইসলামী শরিয়ার দৃষ্টিতে? যেমন আল আসবাহু ওয়ান নাযায়েরের মধ্যে উল্লেখ আছে যে আল আসলু ফিল আশিয়াইল ইবাহাতু হাত্তা ইয়াদুল্লাহ দালিলু আলা তাহরিম। প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধ, যতক্ষণ না এটা নিষিদ্ধ হওয়ার দলিল সাবেত না হয়, এটা হারাম হওয়ার দলিল না পাওয়া যাবে, সরিহ দলিল, সুস্পষ্ট দলিল না থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা হলো মুবাহ, জায়েজ। যেহেতু মাইকের ব্যাপারে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা কোরআনেও নাই, হাদিসেও নাই, আবার আদেশও নাই, নিষেধও নাই, সেহেতু যদি কোনো সুন্নাহ এর খেলাফ না হয়, সুন্নাহ এর দাফন না হয়, সেক্ষেত্রে মুসলমানরা এটা মুবাহ হিসেবে ব্যবহার করতে পারবে। মুবাহ মানে বৈধ, জায়েজ হিসেবে ব্যবহার করতে পারবে। এখন মনে রাখবেন, যারা এটা হারাম বলে তারা বলবে পাকিস্তানের অমুক হুজুরে কিতাবে লেখছে হারাম, ইন্ডিয়ার অমুক হুজুরে লেখছে কিতাবে হারাম। আচ্ছা, অমুক দেশের অমুক হুজুরে হারাম বললে হারাম হবে? এই অথরিটি ওনাকে কে দিছে হারাম বলা? ওনাকে দলিলে সরিহ দিতে হবে। কোনো একটা বিষয়কে যদি কেউ মাকরুহে তাহরিমি বলে, যেটা মাকরুহে তাহরিমি, তাও এটাকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে। উনি বললে মাকরুহ হবে না, আমি বললে মাকরুহ হবে না। একজন মুজতাহিদ যদি কোনো কারণবশত বলে এটা মাকরুহ, কোনো দলিল নাই, তখন এটা মাকরুহে তাহরিমি হবে না, এটা মাকরুহে তানজিহি হবে উসুল মোতাবেক। কারণ এটা দলিল নাই, যুগের তাড়নায় মুজতাহিদ এটা অপছন্দ করছে, এজন্যে ওনার ফতোয়া, যেহেতু মুজতাহিদের ফতোয়াটা হলো হুজ্জত, এজন্যে ওটা হবে মাকরুহে তানজিহি। কিন্তু দলিলে সরিহ যদি থাকে, কোনো একটা দলিলকে ইন্ডিকেট করে যদি কোনো মুজতাহিদ বলে যে এটা মাকরুহ, তখন এটা হবে মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। আর সরাসরি হারাম সাব্যস্ত করতে হলে অবশ্যই দলিলে কাতঈ লাগবে, অকাট্য দলিল লাগবে। অকাট্য দলিল মানে কি? হয় কোরআনের আয়াত লাগবে, আর না হয় হাদিসে মুতাওয়াতির লাগবে। আর যদি হাদিসে মশহুর নেওয়া হয়, তাও এটা মুজতাহিদ যারা, আইম্মায়ে মুজতাহিদিন যারা, ওনাদের সবাই এই ব্যাপারে একমত হওয়া লাগবে। যেমন কোরআন শরীফ ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, এটা খবরে ওয়াহেদ দ্বারা প্রমাণিত হয়েছে। তো খবরে ওয়াহেদ দ্বারা এটা প্রমাণ হয়েছে তখনই যখন সকল মুজতাহিদগণ একমত হয়েছে, এটা নিয়ে আর ইখতিলাফ হয়নি। এই জন্যে এই খবরে ওয়াহেদ ওই সময় হুরমত সাবিতের জন্য দলিল হয়েছে। ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে মাইকে আজান দেওয়া, মাইকে নামাজ পড়া, মাইকে জানাজা পড়া হারাম, তাহলে অবশ্যই কোরআনের আয়াত লাগবে, না হয় হাদিসে মুতাওয়াতির লাগবে। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? হাদিসে মুতাওয়াতির হলো এত সংখ্যক সাহাবী এটা বর্ণনা করতে হবে যাদের ব্যাপারে কোনো সন্দেহ করার অবকাশ থাকবে না। 2 জন সাহাবী বর্ণনা করছে, এটা হাদিসে মুতাওয়াতির হবে না।
একজন সাহাবী বর্ণনা করছে হাদিসে মুতাওয়াতির হবে না, 3 জন সাহাবী বর্ণনা করছে তাও এটা হাদিসে মুতাওয়াতির হবে না, 5 জন সাহাবী বর্ণনা করছে তাও হাদিসে মুতাওয়াতির হবে না। কথা বুঝতেছেন আপনারা? হাদিসের ক্লাস আছে। একজন সাহাবী যদি একটা হাদিস বর্ণনা করে এটাকে বলা হয় গরীব হাদিস, সর্বযুগে একজন রাবী থাকলে। যদি 2 জন সাহাবী বর্ণনা করে প্রত্যেক যুগে 2 জন করে রাবী পাওয়া যায় এটাকে বলা হয় আজিজ। কি বলা হয়? আজিজ। যদি 3 জন বা ততোধিক বর্ণনা করে তখন এটাকে বলা হয় মশহুর। মুতাওয়াতির হয় না। মুতাওয়াতির হইতে হলে কোন কোন মুহাদ্দিস বলছে কমপক্ষে 10 জন সাহাবী বর্ণনা করা লাগে। কমপক্ষে কতজন? 10 জন। তাও এটা সর্বসম্মতিক্রমে না, 10 জনের কথাটা সর্বসম্মতিক্রমে না, 70 থেকে 80 জনের কথা অনেক উল্লেখ করছে। 70 থেকে 80 জন সাহাবী একটা হাদিস যদি বর্ণনা করে তখন এটাকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। ওই ধরনের দলিল থাকলে হারাম বলা যাবে। ওই ধরনের দলিল থাকলে কি বলা যাবে? হারাম বলা যাবে। এখন বেচারা হাদিসে মুতাওয়াতির কাকে বলে, হাদিসে মশহুর কাকে বলে, খবরে ওয়াহাদ কাকে বলে, গরিব হাদিস কাকে বলে, আজিজ কাকে বলে সে বুঝে না। সে বলতেছে ওই অমুক কিতাবে, উর্দু কিতাবে লেখা আছে হারাম। আরে বাবা, উর্দু কিতাবওয়ালা বললে হারাম হবে না, আল্লাহ এবং আল্লাহ রসুল বললে হারাম হবে। আল্লাহ রসুল ছাড়া হারাম বানাইবার ক্ষমতা কারো নাই। উসুল বুঝে না, ঝগড়া করতে যাবেন। মূর্খ মানুষের সাথে ঝগড়া করলে নিশ্চিত হারবেন, কারণ সে আপনি যা সূত্র বললেন সে ওই ক্লাসেই পড়ে নাই। আপনি তার সূত্র বললে আপনি উল্টা আপনার এসে মূর্খ বানাই দিবে। এই জন্য তর্কে জড়ানো এখন বিপদ। তর্কে জড়ানোটা কি বিপদ। আমাদের কথা হলো মাইক নামাজের অংশ না, মাইক আজানের অংশ না, মাইক জানাজার অংশ না। মানুষের প্রয়োজনে আপনি যদি প্রয়োজন মনে করেন অনেক বেশি মুসল্লি হয়েছে করে কেরাতের সুবিধার্থে আপনারা ব্যবহার করতে পারবেন, এটা বৈধ মুবাহ। কিন্তু সুন্নত হলো মুকাব্বির হওয়া। সুন্নত কি? মুকাব্বির মানে কি বুঝেননি? মুকাব্বির মানে ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার তখন কাতারে কাতারে একজন দুইজন করে পিছন দিক পর্যন্ত মুসল্লিরাও বলবে আল্লাহু আকবার। বাই চান্স কখনো বিদ্যুৎ চলে গেল বা মেশিন নষ্ট হয়ে গেল তখন ওই মুকাব্বিরের অনুসরণে যেন নামাজটা কমপ্লিট করা যায়। মাইক নষ্ট হয়ে গেছে, পিছনে তো আর ইমাম সাহেবের আওয়াজ যাবে না, তখন তো পিছনের মুসল্লিদের নামাজ নষ্ট হবে। এই জন্যে আপনাকে মুকাব্বির ঠিক রেখে যদি আপনি মাইক ব্যবহার করেন কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর থাকার তৌফিক দেন এবং অবস্থা বিশেষ মানুষের প্রয়োজনে মুবাহ বৈধতার উপর আমল করার তৌফিক দেন। বলেন আমিন। আজকে এখানে শেষ করলাম। হুজুরকে বসা রেখা এতক্ষণ বলার জন্য আমি আন্তরিকভাবে লজ্জিত। হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।